কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল, আপনি বলে দেন, তোমাদেরকে আমি এমন কিছু হতভাগা কপাল পড়া মানুষের কথা কি বলে দিব না, যারা তাদের আমল কষ্ট করে আমল করে, কষ্ট করে অনেক ভালো কাজ মনে করে অনেক কাজ করে, অথচ আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা এই ভালো কাজগুলো করে লুজার, ক্ষতিগ্রস্ত, লাভের কিছুই নেই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলে দিন হে রাসূল ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে তোমাদেরকে কি আমি বলে দিব না, যেই ব্যক্তিগুলা, যে মানুষগুলো সবচেয়ে বেশি তাদের কর্মযজ্ঞে, তাদের কর্মকাণ্ডে, তাদের জীবন সাধনায় যত কাজ করেছে, যত আমল করেছে, করে লাভ হয় নাই, লুজার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করেছে, ভালো কাজ মনে করে অনেক কাজ করেছে, ওয়াহুম ইয়াহসাবু, এটা তাদের সেই ভালো কাজ বরবাদ হয়েছে, আল্লাহর কাছে কাউন্ট হয় নাই। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতেছে তারা খুব ভালো কাজ করছে। এই কাজগুলোর একটা নমুনা হলো বিদআত। এই ধরনের মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তাদের কিছু মানুষ হলেন যারা বিদআতে লিপ্ত। এই মানুষগুলোও এরকম, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া থেকে বিদআত করতে করতে আপনি যদি যান, ইসলামের নামে ভেজাল আমল করতে করতে যদি আপনি দুনিয়া থেকে যান, আপনি কবরে গিয়া মনে করবেন ফেরেশতারা আসছে, মুছে তেল টেল দিয়ে নেই, জান্নাত তো আমার জন্য অপেক্ষা করতেছে, এত আমল করে আসছি। কিয়ামতের ময়দানে মনে করবেন কই ফেরেশতারা আসতেছে না কেন, এত আমল করতে করতে জীবন শেষ করে দিছি। কিন্তু দেখবেন যে ফেরেশতা পুরস্কারের জায়গায় আরো মুগুর নিয়ে হাজির। কারণ সওয়াব মনে করে যে কাজগুলো করছেন এগুলো মেড ইন মদিনা না, এগুলা মেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এগুলা মেড বাই আপনার কোনো পিসাব, মেড বাই আপনার কোনো বাপদাদা, মেড বাই আপনার কোনো মন গড়া কেউ, মেড বাই সমাজের মানুষ, মেড বাই সবাই করেছেন। এই ধরনের কাজগুলোকে আপনি দেখে দেখে অনুসরণ করেছেন, কোরআন এবং হাদিসের সাথে মেলানোর, তার ছাঁচের সাথে ফেলানোর ন্যূনতম চেষ্টা আপনি করেন নাই, তাহলে আপনার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মোহতারাম হাজরিন, আমলের পরিমাণ অনেক বেশি প্রয়োজন নাই, কিন্তু আমল হতে হবে পিওর, আমল হতে হবে। আবারও বলি, দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, আমরা জানি মিষ্টির মতো মিষ্টি একটা খাইলেও সার্থক, আর মিষ্টির নামে আটার দলা 1 কেজি খাইলেও সার্থক নাই, বরং আরো পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আমল যদি সুন্নতের সাথে মিল হয়, আমল যদি মদিনা থেকে আগা আসা আমল হয়, মেড ইন মদিনা হয়, আমল যদি কোরআন এবং হাদিসের উপরে এর ভিত্তি থাকে, তাহলে সে আমল পরিমাণে অল্প হলেও লাভে আসবে, উপকারে আসবে। আর যদি আমলে ভেজাল হয়, তাহলে সেটার পরিমাণ বেশি হয়েও লাভ হবে না। অতএব মোহতারাম হাজরিন, আমাদের প্রত্যেকটা আমল, প্রতিটা ভালো কাজ, এই ভালো কাজগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে যে এই কাজগুলো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পদ্ধতি অনুসারে সমস্ত আমল করার তৌফিক দান করুন। ঠিক না ভাই? ঠিক। মোহতারাম হাজরিন, অতএব একজন ইমানদার কখনো বিদআতে লিপ্ত হতে পারে না। আমল যেটা করব, আমার প্রত্যেকটা আমল খাঁটি হতে হবে, খাঁটি হতে হবে। ওলামা একরাম তারা যখন কোরআন থেকে হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলবে, সেটা আপনি মানবেন। যদি কোনো আমলের ব্যাপারে সন্দেহ দেখা দেয়, ভিন্ন মত দেখা দেয়, কোরআন হাদিস থেকে উদ্ধৃতি না পান, দলিল না পান, আপনার বিবেক বুদ্ধি যতটুকু আছে এতটুকু খরচ করার পর যদি আপনি সুন্নাত আর বিদআতের মধ্যে পার্থক্য করতে না পারেন, তাহলে বিবেক দেয়ার, এই বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন যে এটার মানে কি, এটা কোথায় ব্যবহার করলেন। বিদআত হবে সেটা যদি আপনি জিকিরের নাম দিয়ে এমন কোন পদ্ধতি শুরু করেন যেই পদ্ধতিতে জিকিরের নির্দেশ না কোরআনে আছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, সেই পদ্ধতি যদি আপনি নিজে আবিষ্কার করে নেন, তাহলে সেটা হবে দ্বীনের মধ্যে নতুন সংযোজন, দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু যুক্ত করা। আর দ্বীনের ভিতরে নতুন কোনো কিছু যুক্ত করা, এটা ভালো না মন্দ? আমাদের অনেকে এই সমস্ত কথা বললে বলে, ভাই এরা তো গান গাইতেছে না, জিকির করতেছে, আপনারা এটার বিরুদ্ধে বলেন কেন? গান গাইতেছে সেটা যদি মিউজিক সহ অথবা
হারাম গান গায়, অর্থাৎ খোলা গলায়, যেরকম একটু আগে আমরা একটা সঙ্গীত শুনলাম মাশাআল্লাহ, ইসলামী সঙ্গীত, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হয় নাই, খারাপ কোনো কথা নাই, আল্লাহর গুণগান বলা হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ। এই ধরনের কবিতা আবৃত্তি, এই ধরনের গজল গান ইত্যাদি, ইসলামী সঙ্গীত ইত্যাদি গাওয়াতে অসুবিধা নাই। কিন্তু হারাম একজনে গান গাইল, এই ব্যক্তি যেরকম গুনাহে লিপ্ত হলো, আরেকজন বেদাত করলো, দেখতে মনে হচ্ছে ভালো কাজ করতেছে, কিন্তু কাজটা তার মনগড়া পদ্ধতিতে করেছে, অথবা তার কোনো বাপদাদার সিস্টেমে করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে করে নাই, তাহলে তার নাম বেদাত। আর বেদাত যখন হবে, এই কাজটা যেরকম গুনাহ, ওই গান গাওয়াটাও, বরং কোন কোন ক্ষেত্রে এই বেদাতের গুনাহটা অনেক বেশি ভয়াবহ। কিভাবে ভয়াবহ সেটা একটু পরে আসছে। আচ্ছা, আমরা যখন খেতে ধান লাগাই, ধান গাছের সাথে কিছু আগাছাও হয় না? ধান গাছ যখন আপনি লাগান, তখন কি শুধুমাত্র ধান গাছই হয়? আগাছা হয় না সাথে? তো আগাছা হলে আমরা আগাছাগুলোর কি করি? উফড়ায় ফেলে দিই, নাকি বলি যে আগাছাগুলো এগুলো তো দেখতে ধান গাছের মতোই, থাক, এগুলো তো আর পোকামাকড় না, অসুবিধা কি? এটা বলি আমরা? কেন বলি না? কারণ এই আগাছাগুলো যদি সরায় ফেলা না হয়, তাহলে ধানের চাষ ভালো। জমিনের যে সার আছে, এই সারটা, এর যে উর্বরতা আছে, এর যে উৎপাদন শক্তি আছে, এই শক্তিটা কিছুটা নিয়ে নিবে কিসে? আগাছায়। তাহলে সেই ক্ষেত্রে ধান গাছের ভাগে উর্বরতা এবং উৎপাদন শক্তি, এটার পরিমাণ ওর ভাগে কম পড়বে, যাতে করে পুরো জমিনের উৎপাদন শক্তিটা পুরোপুরি ধান গাছ পায়। সেজন্য পরগাছাগুলো, আগাছাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হয়। ঠিক না ঠিক? একজন ইমানদার, তার আমল ইবাদত যেন ভালো হয়, সুন্নতের কাজগুলো যাতে শক্তিশালী হয়, তার এফোর্ট, তার সকল পরিশ্রম যেন কোরআন এবং সুন্নাহর অনুসরণের পেছনে বেশি ব্যয় করতে পারেন, এজন্য তার জীবন থেকে বেদাতগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে হবে। বেদাতগুলো যদি আপনি ফেলে দেন, তাহলে আপনার সমস্ত শ্রম, সাধনা, এফোর্ট, আপনার উর্বরতা, আপনার উৎপাদন শক্তি, এগুলো সবগুলো পাবে কিসে? কোরআন এবং সুন্নাহর অনুসরণের নেক আমলে। আর যদি ভেজাল আমলও করেন, ভালো আমলও করেন, তাহলে ভেজাল আমলের পেছনে আপনি শ্রম, সাধনা এগুলো ব্যয় করতে গিয়ে ভালো আমলগুলো, এগুলোর মধ্যে ঘাটতি দেখা দিবে কি দিবে না? মুহতারাম হাজরিন, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু, আর যে বিষয়গুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন, যেগুলো ধরিও না, করিও না, ফান্তাহু, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে মুসলমান করবে সেটা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, মুসলমান করবে না সেটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। মুসলমানের কোন নেক আমলের আদেশ এবং নিষেধ করার ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহর জমিনে আর কারোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ নিষেধ করেন সেটাও তার মন গড়া না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেছেন তার সবগুলো ওহী তার কাছে নাজিল করা হয়, কারণ তিনি হাওয়া থেকে কোনো কিছু বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়া কোনো কিছু বলেন না। মুহতারাম হাজরিন,